মনে হচ্ছে দেরি করে আসেন, দোষ কাদের? আমি কিন্তু তাড়াতাড়ি আসছিলাম, 5 মিনিট একটু দেরি হয়েছিল। ভাই আমি তো বলি জীবনের মধ্যে আমার আজকে 5 মিনিট দেরি হয়েছে, আমি বিশেষ এসেছি। ওর বাসা কাছে ভাই, আমার বাসা দূরে মেলা। হ্যাঁ অনেক দূরে, চিনি না তোমার বাসা কোন দিকে? তোমার বাসা আমার বাসা দূরেই ভাই আসলে। সেটাই তো বলতেছি, কোন দিকে তোমার বাসা? আমার বাসা ওই যশোরের শেষ সীমানা। ওই যে পাহাড় বাড়ি আছে না, ওইদিকে না? এই ঘোড়ার ডিমেতে আমার হবে না, যে না কেন করতে হবে। কি সুন্দর করে নিলাম পিডিএফটা, কই গেল? দূর পিডিএফ বাদে করে মহাকর্ষ ছোট চ্যাপ্টার দ্রুত শেষ হয়ে যাবে। মাসুম ভাই আমারে বললো কি ভাইয়া, এটার উত্তর বলবেন না? ও আচ্ছা আচ্ছা দাও। এটা তো নাকি? আচ্ছা 1 ইন্টু 28 আর ওটা হচ্ছে 8 সেন্টিমিটার, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -2, আর ওটা 45। 45 একবারে? তাহলে আপনার হচ্ছে 35.2। এই তো হ্যাঁ, করেন করেন করেন, এই ঘন্টা করে দেন। অধ্যায়ের নাম কি মহাকর্ষ ও অভিকর্ষ? হ্যাঁ। আচ্ছা অ্যানসার কত বলুন? 35 দশমিক সামথিং আসছে। শেষ। আজ কেমন শুরু করবো হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। এই চ্যাপ্টারে দেখো অভিকর্ষ ত্বরণ জি, আর হচ্ছে বল আছে না নিউটনের, এই যে বল মহাকর্ষ বল, মহাকর্ষ বল, আর ওই যে উপগ্রহের বেগ, আর কিছু আছে? আছে মুক্তিবেগ। মুক্তিবেগ থেকে এমসিকিউ আসে। মুক্তিবেগ মুখস্থ করেছিলাম, কাকে মুখস্থ করেছিলাম? আপনাকে? পারেন? বলেন তো শুক্র এর মুক্তিবেগ কত? 5। শুক্র? শুক্র? হ্যাঁ। ও না 10.3। আচ্ছা ভেরি গুড। আচ্ছা শুরু করি। আচ্ছা চ্যাপ্টার শুরু করার আগে আমরা দেখো তো মহাকর্ষ মানে কি বলতো, মহাকর্ষ বল মানে কি বা মহাকর্ষ মানে কি? এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা থাকে। আচ্ছা আমি যদি বলি চাঁদ এবং সূর্য, পৃথিবীর বাইরে, পৃথিবী সহ আর পৃথিবীর বাইরে। গান ধরো গান ধরো। উল্টো বলেছি? ও আচ্ছা, হ্যাঁ, মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী বল হচ্ছে মহাকর্ষ। তার মানে মহাবিশ্বে কি যে কোনো দুটি বস্তু, সেই যেই হতে পারে, জাস্ট পৃথিবীটা বাদ, তাই না? পৃথিবী বাদে যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা কি? মহাকর্ষ বল। আর অভিকর্ষ হতে গেলে পৃথিবী সহ যে কোনো একটা, পৃথিবীর সাথে যে কোনো কিছু। এখন আমি যদি বলতাম পৃথিবীর মধ্যে চেয়ার ও টেবিলের মধ্যে যে আকর্ষণ কি, এটাও মহাকর্ষ। পৃথিবীর মধ্যে চেয়ার আর টেবিল দুইটা জিনিস, চেয়ার টেবিল। পৃথিবী সহ হলে সেটা পৃথিবীর সাথে যদি বলতাম তাহলে অভিকর্ষ। হ্যাঁ এই কনফিউজ করে দিবে, বুঝছো? বলবে কি যে পৃথিবীর ভিতরে এবার যে কোনো একটা দুইটা বস্তু বললো, সেটাও কি? সেটাও কি মহাকর্ষ, ঠিক আছে? আচ্ছা বলো তো মহাকর্ষ বল তো বিকর্ষণ ধর্মী না? মহাকর্ষ বল বিকর্ষণ আকর্ষণ ধর্মী। তাই তো। তা বললে কেন? মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণ ধর্মী, আর বিকর্ষণ ধর্মী কারা?
ওই যে ই বল, তড়িৎ বল, হ্যাঁ তড়িৎ। যদি ই হয় কি বলে সমমানের চার্জ হয়, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করবে, আবার বিপরীত হলে পজিটিভ। আচ্ছা গেল। এখন প্রথম এইটা শুরু করা প্রথম হচ্ছে আমাদের কি আছে, গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে গ্যালিলিওর সূত্র দেই। আচ্ছা এটা গ্যালিলিও, বানান ভুল দিলে ধরবা, হ্যাঁ গ্যালিলিও, এই যে প্রথম ও হয়, ভেরি গুড। গ্যালিলিও দেই পড়ন্ত বস্তুর সূত্র। এই সূত্র প্রমাণ করেন কে? যদি প্রমাণ করেন কে, না যদি মনে না থাকে, তোমাদের পরিচিত বিজ্ঞানীকে, তোমাদের পরিচিত একটা ভেরি গুড, নিউটন। পরিচিত একটা বিজ্ঞানীর নাম লিখে দেবা, শেষ, নিউটন। ঠিক আছে, প্রমাণ করেন নিউটন। কোন পরীক্ষার মাধ্যমে? গিনি ও পালক পরীক্ষা। গিনি ও পালক পরীক্ষা। ক্লিয়ার? আচ্ছা, পড়ন্ত বস্তুর সূত্র দেই গ্যালিলিও, প্রমাণ করেন নিউটন। এই পড়ন্ত বস্তুর সূত্র মানে এই পড়ন্ত বস্তু যে বস্তু ফেলে, একটা টাওয়ারের উপর থেকে ফেলে না, সেই টাওয়ারের উচ্চতা কত জানো? 180 ফিট। 180 ফিট। আচ্ছা, ভাইয়া তো লিখে দেওয়ার কথা। আরে ভাইয়া লিখে দিছিল আমাদের আসলে। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে এই কয়েকটা কথা মনে রাখা লাগে আমাদের এখান থেকে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার প্রশ্ন এসেছে, কি বলতো, ওই যে ওই যে গ্যালিলিওর সূত্র, নিউটনের সূত্র থেকে গ্যালিলিওর সূত্র প্রমাণ করে, এরকম একটা আসছিল নাকি আপনার একটা, মানে যাই হোক আসছিল একটা প্রমাণ, সূত্রের প্রমাণ। আচ্ছা এইটুকু পারবো? আচ্ছা বুঝে দেবো, হ্যাঁ। দেখেন এইবার কয়টা সূত্র দিচ্ছে? তো এর হচ্ছে একটা ই আছে, কি বলে, এই যে ইংলিশটা বলে গেলাম কেন, বাংলা মনে পড়ছে, শর্ত। শর্তের ইংরেজি হ্যাঁ কন্ডিশন। কিছুক্ষণ আগে পড়াচ্ছিলাম, ভুলে গেছি, দেখছো? কন্ডিশন, কন্ডিশন ছিল হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্থির অবস্থা থেকে পড়তে হবে, ঠিক আছে? আর 2 নম্বর কন্ডিশন জাস্ট এভাবে লিখে নাও, 2 নম্বর কন্ডিশন হচ্ছে বাধাহীন। বাধাহীন মানে কি? ঘর্ষণবিহীন বা মুক্তভাবে পড়তে হবে, মুক্তভাবে পড়বে। এই ব্যাকআপ কিন্তু নেই, যে বার্কারের ব্যাকআপ। আচ্ছা এই দুইটা হচ্ছে কন্ডিশন, খুবই গুরুত্বপূর্ণ। এখন এই সূত্র তিনটা আছে না, ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট কি ছিল বলো? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম। তো এই সূত্র মুখস্থ করার সিস্টেমটা কি জানো? তুমি বলবা স্থির অবস্থান থেকে, এই যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু বা মুক্তভাবে পড়ন্ত বস্তুর বা পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব। আচ্ছা এবার দেখো সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা ছিল ভি সমানুপাতিক টি। এটাকে যদি তুমি বাংলায় বলো তাহলে কিভাবে বলবা? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু বেগ ওই সময়ে। ভেরি গুড। এটার বলো তো লেখচিত্র কেমন হবে? এটা যদি ভি হয়, এটা যদি টি হয়, মূল বিন্দুগামী সরলরেখা। কারণ কি, এই যে y = mx এরকম। আচ্ছা এখান থেকে যে আসে না এরকম v1/t1 = v2/t2। আচ্ছা এ দিয়ে কি ম্যাথ করাবো এখন? আচ্ছা এটা মুছে দিলাম, এর পরেরটা দিয়ে ম্যাথ করতে হবে। মার্কার মাসুদ ভাই নিয়ে আসছে, কিন্তু বাসায় রেখে চলে আসছে। আচ্ছা এরপর আছে h সমানুপাতিক টি স্কয়ার। তো বলো তো কিভাবে বলবো বাংলা কথা? স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। একটি সময়ে অতিক্রান্ত দূরত্ব উক্ত সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা এখান থেকে একটা ম্যাথ যদি তোমাদেরকে বলি, যে একটি বস্তু 3 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী বাংলায় বলি, মানে কম লিখতে হচ্ছে, মানে কাহিনী হচ্ছে এই দেখো চালু করতেছি, পরবর্তী 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে হচ্ছে 3 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করলে পরবর্তী 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 9। কিভাবে করছো? ওই যে h1/h2 = t1² বাই হচ্ছে t2², তো সেখান থেকে h1 এর মান দেওয়া আছে, t1 t2 এর মান দেওয়া আছে, h2 এর মান দেওয়া আছে।
মাথা গরম করা যাবে না ভাইয়া। ভুল হয়েছে। হ্যাঁ ভুল গেছে। করেন এবার করেন। তৃতীয় মান কত ধরছো? 6 দিছিলেন। হ্যাঁ 6 হবে না, পরবর্তী 6 সেকেন্ড, তার মানে কি মানে ওই এটা ছিল কি ক্লাস? 3 এর সাথে আর ওই এই 6 জন্য যোগ আমি করে। ফার্স্টে করছিলাম তো ভাইয়া। হ্যাঁ করছিলেন। আপনি বলছিলেন সুন্দর করে কেটে দাও। সুন্দর করে কেটেই দিতে হবে। হ্যাঁ ভুল গেলে কি করবা? 20.2। আচ্ছা তার তার মানে কি করব, এই 9 ধরে কত আসে দেখো তো। আচ্ছা 20.25 হ্যাঁ 9 ধরে, কিন্তু ওইটা কিন্তু উত্তর না। পরবর্তী 6 সেকেন্ড, তাহলে প্রথম 3 সেকেন্ডে যতটুকু গেছে ওটা বিয়োগ করে তারপরে করবা। তার মানে এখানে ম্যাথ করব কি করে দেখো, h2 বাই h1 ইকুয়ালস টু কি বলো, t2 এর স্কয়ার বাই t1 এর স্কয়ার। তার মানে হচ্ছে h2 মানে হচ্ছে এইটা, তাই তো। এটা হচ্ছে 9 স্কয়ার বাই 3 স্কয়ার ইনটু কত, এখানে 4 আসে কত, এখানে আসে হচ্ছে 36। তার এখানে ছিল 4, তার মানে 32 মিটার। বুঝছো, মানে পরবর্তী 6 সেকেন্ডে যায় h2 মাইনাস h1, তার মানে 36 মাইনাস 4 ইকুয়ালস টু 32। ভাই এখানে হচ্ছে যে বলো। h1 বাই h2 মানে আপনি তো হচ্ছে আগে h2 টা উপরে দিলেন, উপরে h1 দিলে হতো না? হ্যাঁ হতো। ও 2 উপরে দিছি কারণ হচ্ছে দেখো একবার উঠে গেছে, আর তুমি যদি h1 দিতে তাহলে ওটাকে উল্টানো লাগতো, তো অত উল্টাবো কেন, বুঝছো। বিপদ হয়ে গেল রে। আচ্ছা এটা মুছে দেবো, ভাই এক মিনিট দাঁড়ান। উপরে টুকু মুছতেছি। না না ওকে মোছা। হ্যাঁ আমার কি হলো? তোমারটা উল্টাতে হবে। এই দেখো কেন উল্টে? h2 থাকলে t2 না, t2 কত 9 না। ও তাই তো। ইটু না ইটু দেয়। আচ্ছা এরপরে শিখবো হচ্ছে ক্যাপলারের সূত্র। মানে এই গুরুত্বপূর্ণ দুটো আগে আগে চলে যাক, এরপরে আস্তে আস্তে বুঝতে না। হ্যাঁ মার্কারের স্বল্পতায় ভুগতেছি না, মার্কার আছে তোমাদের কাছে? আচ্ছা এই যে অফিস থেকে দেখে আসি, দাঁড়া অফিস আছে তাহলে দেখি। না ভাই নেই। আচ্ছা দেখো ক্যাপলারের সূত্র কি ছিল বলো, ভালো আর কি ক্যাপলারের সূত্র কি ছিল বলো।
তিনটা শূন্য কি কি ক্ষেত্রফলের উপবৃত্ত ক্ষেত্রফলের আরেকটা হলো কি সময় সূত্র তোমাদেরকে খাওয়াই দিব ঠিক আছে হ্যাঁ, দেখো ইট ইট মানে কি খাও ইতে ইলিপস এতে এরিয়া আর টিতে টাইম ঠিক আছে তাহলে ফার্স্ট কি ছিল ইলিপস বা উপবৃত্ত ঠিক আছে তো উপবৃত্তের সূত্রফল কি ছিল উপবৃত্তের সূত্রটা ছিল এরকম যে প্রত্যেকটি গ্রহ সূর্যকে তার নাভিতে রেখে ওই যে প্রদক্ষিণ করে এরকম না উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে আচ্ছা এর এর সূত্রটা কি ছিল এরিয়া ক্ষেত্রফল তাদের ব্যাসার্ধের এ সমানুপাতিক টি না এরকম ছিল না কোনটা পরবর্তীটা এই ঠিক সময় আছে গ্রহ সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সমান হুম ক্ষেত্রফল এই যে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করতেছে বুঝছো আর টিটা ছিল কি ছিল এখান থেকে কিন্তু কোশ্চেন আসে টি স্কয়ার সমানুপাতিক আর কিউ তো তোমাদের এমসিকিউ এটা দেই না দিয়ে কি দেই যদি টি দিল টি দিয়ে বলো সমানুপাতিক আর কি বলো 3/2 বলো আপনি আগে আচ্ছা ঠিক আছে এ এ যেটা আরো সেটা আর মানে ব্যাসার্ধ ওখানে এ মানে ব্যাসার্ধ দেখো লেখা আছে ব্যাসার্ধ তো তুমি এ জিনিস দুই জায়গায় দুরকম বললেন না মাথায় আচ্ছা এবার গড় মুক্ত পদ যখন পড়াইছিলাম কি পড়াইছিলাম ডি স্কয়ার পড়াইছিলাম হ্যাঁ মানে হ্যাঁ তো এখানে আর কেন পড়াচ্ছি আর মানে কি তুমি বোঝো এই জন্য এ মানে তো তুমি বলবা কি এ মানে কি মানে সাধারণ সেন্সে কি বলে এ মানে কি ক্ষেত্রফল বহদ্দৈর্ঘ্য এ মানে তো আচ্ছা ঠিক আছে যাই যাই হোক এখানে বাংলা কথা বাংলায় বলতেছি শোনো আর মানে হচ্ছে দূরত্ব মানে ব্যাসার্ধ আর কি ঠিক আছে হয় টি সমানুপাতিক 3/2 আসবে অথবা আর সমানুপাতিক টি টু দি পাওয়ার কত আসবে বলো 2/3 এই দুইটা দিয়ে দিলে তখন বিপদ হয়ে যাবে আর কি বাকিগুলো তো পারবা আর একটা জিনিস মুখস্থ করতে বলছিলাম মনে আছে দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অর্ধেক করলে দিনের সংখ্যা এক বছরের দিনের সংখ্যা আগের দিন হচ্ছে স্নেক ভাগে একটা ম্যাথ করাচ্ছি তা ওরে আমি ম্যাথটা করাতে যাবো মানে জাস্ট সবকিছু লিখছি ও বলছে ভাই 129 আমি বলছি কি এত দ্রুত ম্যাথ কিভাবে করে বলো বলছে ভাই মুখস্থ করেছি আচ্ছা তাহলে ক্যাপলারের সূত্র পারবো এরপর আছে নিউটনের মহাকর্ষ সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র বলো মহাকর্ষ সূত্র কি পরস্পর আর দূরত্বে অবস্থিত দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের বা স্থানাঙ্কিক বলটা কি করে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে তাই তো আচ্ছা তারপর এফ সমানুপাতিক অফ m1 * m2 আর এফ সমানুপাতিক অফ হচ্ছে 1/r², তাই তো আচ্ছা তাহলে এখন এই দুইটাকে এক করতে গেলে কি করতে হয় তাহলে সূত্র কি ছিল f = g m1 m2/, এটা তো বলো তো এফ এর একক কি একক হচ্ছে নিউটন আর মাত্রা তো জানোই মাত্রা তো পড়াইছি জি এর এককটা বলো হুম এখান থেকে দেখ হ্যাঁ বলো বলো তুমি তো ক্যালকুলেটর না না আমার মনে আছে মানে আচ্ছা, আচ্ছা। আমি এমনি বলছি আচ্ছা বলো বলো 6.67 into 10 to the power minus 11 6.673 10 to the minus 11 একক মনে রাখতে আমি কখনো বলিনি দেখো জিটা বের করবো তাই না বলো তো এফ এর একক কি নিউটন নিউটন দিয়ে আর এটা হচ্ছে মিটার স্কয়ার হ্যাঁ আর ওটা হচ্ছে কেজি স্কয়ার তাহলে দেখেন এইটা মিটার স্কয়ার সাথে গুণ হয়ে যায় না তাহলে কি হয় নিউটন মিটার স্কয়ার আর পার কেজি ভেরি গুড পার কেজি স্কয়ার কারণ কি দুইটা কেজি না না বুঝছো তাহলে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এটা হচ্ছে জি এর একক খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জি এর একক মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক এখন বইয়ে দেখবা এই যে বড় জি আর ছোট জি এই দুইটা জি এর ভিতরে পার্থক্য আছে দেখছো এটা একটু পড়তে হবে অফিস ভাইয়া চলে গেছে আসতে পারে নাও পারে ফোন দিয়ে দেখতে পারে আসলে মৌসুম হুম আর চাবি নিয়ে আসিনি আজকে আমি ফোন দিছিলাম আচ্ছা এটা বুঝছো এবার দেখো জি এর একক মাত্রা পারবা এখন একটা কথা
মেডিকেলে এবার একটা কোশ্চেন আসছিল মনে আছে কুলম্বের সূত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য এরকম একটা কথা আসছিল না বিন্দু ভরের জন্য আমি বুঝিনি কোশ্চেন বুঝুনি আচ্ছা মানে হ্যাঁ ওই কোশ্চেনটা পারছিলাম এটা জাস্ট বিন্দুর জন্য কেন প্রযোজ্য দেখো এই আমরা তো ম্যাথ করার সময় বলা থাকে যে বিন্দু ভরের জন্য প্রযোজ্য কিন্তু দেয়া থাকে তো বড় একটা গোলক হ্যাঁ তাই না তো আমরা যখন ভর কেন্দ্র শিখছিলাম তখন বলতো একটা গোলকের সমস্ত ভর কোথায় কেন্দ্রীভূত থাকে ভরকেন্দ্রে তার কেন্দ্রে হ্যাঁ আচ্ছা তার মানে হচ্ছে এটা যদি একটা m1 ভরের একটা গোলক হয় আর এর ব্যাসার্ধ যদি 3 মিটার হয় এটা যদি 5 মিটার হয় ঠিক আছে ব্যাসার্ধ এই মধ্যবর্তী দূরত্ব আমি বললাম মনে করো 16 মিটার ঠিক আছে এখন আমরা যখন f বের করব তখন কি g m1 ইনটু r স্কয়ার লিখবো না এই r এর মান কত লিখবো বলো তো আর এর মান হুম কোথা থেকে বলেছে ভাইয়া কোথা থেকে বলতে মানে কেন্দ্র থেকে বলেছে তাহলে কেন্দ্রের মান কেন্দ্র থেকে না বললেও আর যখন আমরা বল বের করব তখন কেন্দ্র থেকে দূরত্ব ধরবো ঠিক আছে তার মানে হচ্ছে 16 প্লাস 3 প্লাস 5 বুঝছো এটা একটু গুরুত্বপূর্ণ আর কিছুই না এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু না। কোচিং এর কিছু তো শর্টস না নটস না না নোটস তো অনেক কিছু নড়ছে আমি তো আমরা তো কিছুই দেখছি না খালি চোখে চেয়ার টেবিল আছে না এখন ওই যে প্রতিদিন ভাইয়া এসে নিয়ে যায় না নিয়ে দিয়ে যে রেখে আসে আচ্ছা দেখো এবার দেখো একবার আমরা জিটাও শিখে ফেলি ঠিক আছে ভাই এটা মনে করো পৃথিবী ঠিক আছে এটা পৃথিবী তাহলে পৃথিবীর কি কি আছে বলো একটা ভর আছে তাকে এম দিলাম ঠিক আছে পৃথিবীর একটা কেন্দ্র আছে না এখানে মনে করো এই যে আমি ঠিক আছে আমার একটা কি আছে ভর আছে সেটা হচ্ছে ছোট এম তাই না বলতো আমার আর পৃথিবীর ভিতরে যে বলটা সেই বলটার নাম কি আপনারা পৃথিবীর মধ্যে অভিকর্ষ বল তাহলে এই অভিকর্ষ বল বের করতে পারবা কিভাবে বের করবো বলো জি পৃথিবীর এম আমার এম আর আর স্কয়ার এখন তুমি যদি বলো ভাই ওই যে আর তোমার আপনার ভর কেন্দ্র আছে সেখানে ছোট আর যোগ করবো কিনা এটা অতি নগণ্য ঠিক আছে এই জন্য করে নি আচ্ছা এই বলটা পৃথিবী আমাকে যে বলটা আনতেছে এফ এর সমান না এফ আচ্ছা এফ বলো তো আর এফ মানে আমরা কি জানি এম জি জানি তো তাহলে জি বড় এম এই ছোট এম এই আর স্কয়ার ইকুয়ালস টু এম জি দেখো তো দুই পাশ থেকে এম এম কাটা যায় কিনা তাহলে জি এর সূত্র কি বলো জিএম বাই আর স্কয়ার ভেরি গুড তাহলে ত্বরণ জি এর সূত্র হচ্ছে জিএম বাই আর স্কয়ার ওকে এখন দেখো জি এর তিনটা মানে তিন রকমের সূত্র আছে এটা এটা মুছে দেবো হ্যাঁ চলো যদি বলতাম এইচ উচ্চতায় তাহলে কি কি হতো বলো উচ্চতা যদি বলতেন তাহলে জি ইনটু 1 মাইনাস জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার এটা পারতাম কিনা জি এর মান বের করতে বললাম না এই উচ্চতা বললেই হ্যাঁ আরো একটা সূত্র আছে কি বলো জি ইনটু 1 মাইনাস 2h বাই r আর এখান থেকে আরেকটা কথা লেখা যায় বলো তো জিএম কে কি লেখা যায় জিএম কে জি আর স্কয়ার লেখা যায় দেখো তো ওই ওখান থেকে দেখো তাহলে এখান থেকে লেখা যায় না জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার তাই না আচ্ছা এই তিন চারটা লেখলেই হচ্ছে বলতে ভাই এইচ গভীরতা যদি বলতাম এখান থেকে একটা জিনিস গুরুত্বপূর্ণ শিখতে হবে এইচ জি ইনটু 1 মাইনাস গভীরতা এইচ গভীরতা কি হতো বলো জিএম বাই আর মাইনাস এইচ 1 মাইনাস এইচ বাই আর তাই না আচ্ছা ভাই এই এইচ গভীরতা মানে কোথা থেকে গভীরতা বলো তো নিচ থেকে কেন্দ্র থেকে একেবারে নিচের দিকে মানে আচ্ছা পৃথিবী আকায় ভালো লাগে বলো বলো এই এইচটা কি এখান থেকে এইটুকু না এখান থেকে এইটুকু বলো ওইটা থেকে কেন্দ্র থেকে নিচ পর্যন্ত এই কেন্দ্র বলতেছো কেন পৃষ্ঠ থেকে নিচের দিকে নিচে মানে তার মানে হচ্ছে এইচ হচ্ছে পৃষ্ঠ থেকে নিচের দিকে তাই না এখান থেকে যদি আমি বলতাম এই সম্পূর্ণটুকু আর ঠিক আছে
সম্পূর্ণটুকু আর, ঠিক আছে? এইটুকু যদি এইচ হয় তাহলে এইটুকু কি হয় বলো তো? আর মাইনাস এইচ হয়, বুঝো? আচ্ছা, এই যোগ বিয়োগ করো এখানে, কি হয় এখানে আর ইন্টু আর মাইনাস এইচ, তাই আসে না? এই আর মাইনাস এইচকে তুমি নতুন একটা ধ্রুবক দাও, সেটাকে এক্স দাও, দিতেই তো, দেওয়া যায় তো। তাহলে জি এই এক্স এই ইন্টু আর, এই এক্সটা কোন এক্স বলো তো? এই এক্স যদি বলি তাহলে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, আর এইচ বললে পৃষ্ঠ থেকে দূরত্ব, ঠিক আছে? এইটা কেন শেখালাম? এটা শেখালাম ওই যে কিছুক্ষণ পরে পৃথিবী বরাবর একটা সুড়ঙ্গ করবো, করে একটা বল ছেড়ে দেবো, সে বল নিচে যাবে উপরে যাবে, ওইসব ম্যাথ করার সময় এটা লাগবে, ঠিক আছে? কালি পাইছিলাম, বুঝছো? কিন্তু ওইটা যে প্রিন্টারের কালি কিনা, হ্যাঁ প্রিন্টারের কালি এটা দিলে তো হবে না। বুঝতে দেবো? আচ্ছা হ্যাঁ বলো তো, জি এর কারণে, মানে এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ আর হয়, এই পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ মনে করো আর, এটা কেন্দ্র জিরো, তাই না? এটা হচ্ছে জি। তাহলে বলো তো আমি যদি কেন্দ্র থেকে ব্যাসার্ধের দিকে যাওয়া শুরু করি, মানে কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধের দিকে যাওয়া শুরু করি, জি কেমন ভাবে পরিবর্তিত হবে? জি বাড়বে না কমবে? কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে যাচ্ছি, জি বাড়বে না কমবে? বাড়বে। কেমন ভাবে বাড়বে? এরকম বাঁকা করে, এরকম করে নিয়ে যাবো নাকি স্ট্রেট লাইন নেবো বলো? না না, এই যে ইয়ে হবে, বাঁকা করে নেবো? বাঁকা করে। আচ্ছা এরকম, এটা না অধিবৃত্ত টাইপের। এরকম না না না, এটা তো হয়ে গেল। কেন্দ্র থেকে নিচ্ছি তো, এরকমই তো। কেন্দ্র জিরো ছিল না? হ্যাঁ, আচ্ছা তাহলে বলো কেমন নেব? ওই কার এরকম। এরকম করে নিব, তাই তো? আচ্ছা নিলাম। এবার পৃষ্ঠ থেকে যখন এই উচ্চতায় যাব তখন, পৃষ্ঠ থেকে এই উচ্চতা তখন আবার কমবে, যখন এরকম নিব, তাই তো? আমার সাথে একমত? এরকম করে কেমন আসতেছে? আচ্ছা কেমন লাগতেছে না? এবার দেখো, তোমাদের মাত্র একটা সূত্র শিখলাম না, জি ইকুয়ালস টু কি বলো? এক্স বাই আর ইন্টু, মানে জি এইচ ইকুয়ালস টু এক্স বাই আর ইন্টু জি। দেখো তো এইচ মানে জি, জি এর সাথে এক্স এর সম্পর্ক কি? সমানুপাতিক। এই এক্স মানে কোন এক্স? এই যে কেন্দ্র থেকে উপর দিকে যাওয়ার এক্স, তার মানে এরকম কেন্দ্র থেকে যদি তুমি পৃথিবীর পৃষ্ঠের দিকে যাও স্ট্রেট লাইন, ঠিক আছে? এবার পৃষ্ঠ থেকে বাইরে দিকে গেলে এরকম, এটা দেখবে বইয়ে আছে, ঠিক আছে? আর এইটা ব্যাখ্যা করতে বলে। আচ্ছা আজকে ক্লাস তো খাতায় নিতে হবে মনে হচ্ছে, যে অবস্থা সব কালই শেষ, বুঝছো?